শিক্ষকের নাম কি? গৌতম কুমার সমাদ্দার। তোমরা নির্যাতিত হইছো? হ্যাঁ, অনেকই হয়েছে। তারপর এটা কি হয় এই নির্যাতন? ছেলেরা এসে মারামারি করবে। আচ্ছা, বাইরে কারা আসে, কোথা থেকে আসে? এই আমাদের এলাকারই, চারপাশের এলাকায়। দুই একজনের নাম বলো তো। রনি, পাবেল। হ্যাঁ, পাবেল কি করে? মুবিন কি করে সেটা বলতে পারবো না। আচ্ছা, ওরা এসে কি বলে? হ্যাঁ, ওরা এমনকি আমাদের বড় ভাইদের মারছে, আমাদের বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপর অনেক মানে আমরা আগে যারা ছিলাম এখন অনেকটাই ভয়ে অনেক ফ্যামিলির মেয়েদের বিরক্তি দিতেছে না, এটা স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা, তারপর তার এখন নাই, এখন আমরা লাস্ট পর্যন্ত কি করব? হ্যাঁ, স্যারদেরও খারাপ বাসে, স্যারদের বলতেছে কালকে যে তোমরা কি শিখাইছে, স্যারদের বলতেছে আপনারা কি শিখাইছেন, আমাদের বাবা মা আমাদের কি শিক্ষা দিয়েছে, আচ্ছা, এইটা পর্যন্ত বলছে আমাদেরকে। হ্যাঁ। তারপর আমার বাবা কি বলছে যে তুই স্কুলের কে, এই বলে কে? এই পাবেল ওরাই বলছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সেই যে তারপর কোনো প্রতিবাদ হয় না, যদি আচ্ছা। আমরা প্রতিবাদ করতে চাই আমাদের হুমকি দেওয়া হয়ে গেছে অলরেডি। এই জায়গাটার নাম কি? শুননা খুলনা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তোমরা সবাই? শুননা, এইটা আচ্ছা, তা এলাকা। এই যে শুনলাম স্কুলে আটকাই রাখছে, বিভিন্ন বাজে প্রস্তাব দেয়, এ কে? এই গ্রুপটাই, এই ছেলেরাই বহিরাগত এ কি ছেলেরাই বলছে? ও বলতেছে। পাবেল ক্লাসে বসে কি বলছে? যে বলছে আমার ক্লাসের দুইটা মেয়ে যে বলছে কি নাম তাদের? পাবেল, রনি, না, তারপরে আর মেয়ে দুইটার নাম কি যাদের বলছে? মুনা আর মাহিয়া বলছে ওদের জন্য, ওরা দুইজনের মধ্যে একজন যদি আমার কাছে আসে হ্যাঁ, তাহলে ওই তারা নাকি আমাদের পক্ষ টানবে। আর নাইলে আমাদের কেমন জিজ্ঞেস বলছে যে যদি 1,50,000 বা 1,20,000 এইভাবে দিলে তো আমাদের পক্ষে এসে পড়বে তারা। এই শিক্ষা, হ্যাঁ, এরা এই ছেলেরা বলছে। তখন স্যারেরা কি উপস্থিত ছিল? না, তখন ছাড়। আর ওয়াশরুমে কে আটকাইছে বলে? ওয়াশরুমে আটকাইছে ওরাই, যখন এরা অনেক আগে থেকে একটা ঝামেলা হইতেছিল তো হ্যাঁ। ওয়াশরুমে ওরা আটকাই রাখছে। মানে আমাদের ট্রেনে আপুরা আসে না মনে হয়, ওরা আপুরাই ছিল তো ওদেরকে আটকে। শিক্ষক কি আসলে অপরাধী? এতগুলো মানুষ আমরা কি অপরাধী আমাদের মনে হয় যা। তোমাদের মনে হয় তোমাদের সাথে এইভাবে খারাপই করছে? আমাদের চোখের সামনে আমাদের ক্লাস অনেক মেরে মানে এইটা নাই, এইটা থাকলে তাই? বলতে পারতাম, এইটাদের সাথে খুব বাজে। আসলে তো এইটা থাকার পরও তোমাদের নামে মিথ্যা রিপোর্টটা হলো কেন? এইটা তো বুঝতে পারতেছি না আমরা তো। তা এইটা কে সাক্ষী দিল? মানে ওই সাক্ষী আমরাই দিছি। কি দিছো? আমাদের কি নষ্ট করে আমরাই বলছি, কিন্তু তারা নাকি এমন বলতেছে যে আমাদের কথায় নাকি তারা পাইছে, কি পাইছে? ভুল পাইছে, যে এই টাইপের বলতেছিল। আমরা লেখাও দিছি তাদেরকে সব। তো এই লিখে দেওয়ার পরও তারা তদন্ত রিপোর্ট দিচ্ছে যে না আসল তো? এমন কি এটাকে জিজ্ঞেস করেন যে বলছে যে আমরা নাকি কি মানে আমরা যে বলতেছি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রতিটা কথা এটা কি বলছে? তারাই বলছে যে টিউন এরিয়া এই যারা তদন্ত কর্মকর্তা আছে তারা দাবরাই বলছে। মানে অনেক মানে আমরা নরমাল ভাবে জিজ্ঞেস করলে আমরা সাহস পাবো, সেই সাহসটাই আমরা পাই না। আমরা কি বলবো তাদেরকে? এমন করছে? জিজ্ঞেস করেন, এমন কি এমন কিছু প্রশ্ন করছে? তোমাদের মানে তোমরা যেটা বলতেছো এই কোথায় বসে প্রশ্ন করছে? জিজ্ঞেস করছে আর সারা জীবনে জিজ্ঞেস আমাদের সেটাই বলতে কথাই বলতে দেয় না। তাই? কয়টা সময় কথাই বলতে দেয় না, তারই কথাই বলতে দেয় না। কি বলতে দেবে মানে? এখন তো তারা কথা হইছে যে তোমরা বলে এটা মিথ্যা হইছে, এটা বলে তোমরা তাদের কাছে বলছো, এই জন্য রিপোর্ট দিচ্ছে। আসলে কি মনে হয় ঘটনাটা সত্য তাদের কথাটা? তাদের কথা সত্য হলে আমরা নামি। তাদের- অবশ্যই অন্যায় করছে, অবশ্যই অন্যায় মনে করছে দেখি মাত্র আসছে। স্যারের অন্যায় ছিল, সবকিছু আমরা মাফ করতে পারছি। স্যারে বলছে আমি তোমার মার স্বামীর মতো মাফ করে দাও, আমরা সবাই মানছিও। কিন্তু বহিরাগত ছেলেরা যা করতেছে বা করছে এটা মানে কিভাবে? সে একজন টিচার হিসাবে। তারপর এমন হয়েছে যে স্যারের কিছুদিন ছিল না, ছুটির ভিতরে ছিল, তখন আমাদের স্কুলে হঠাৎ করে ছেলেরা ঢুকে গেছে। আচ্ছা, তখন অন্যান্য টিচাররা বাধা দেয় না? না, স্যাররা নামাজি ছিল তখন, লেজার টাইমে হঠাৎ করে ঢুকে গেছে ব্যাড নিয়ে জার্সি না। আমরাই তখন আমাদের বাবা মাই তো ভয় পাইতে আছে যে মেয়েরা বের কোচিংয়ে যাই আমরা, আমাদের কোনো সিকিউরিটি আছে, আমাদেরকে এখন কি করে না করে, এর ভিতরে তো আমাদের অনেক কিছু বলে যে দেখ কোনটার পছন্দ সেটাই নিব তোর। এ কি বলছে এই ছেলেটা? তিনটে ছেলে নাম বলতে পারো তোমার? হ্যাঁ, পাবেল, মুবিন আর রনি। পাবেল, মুবিন আর কোনটা রনি। পছন্দ এইটা নেই এই বলে? কোনটা পছন্দ ওইটা নেই। স্কুলে বসে এগুলো করতে মানে আমাদের রাস্তায় কি হবে? আমাদের কোনো সিকিউরিটি ফের তদন্ত হয়, তোমরা কি সঠিক সাক্ষী দিবা মনে করো? আমরা যদি উপস্থিত থাকি আমাদের দিবা? আমরা দিব, আমরা সবসময় রেডি। আমি আবারও বলি, দেখো আমাকে তো তোমরা চিনো না, আমি তোমাদের চিনি না, তোমরা আনো নাই, আমি কিন্তু তোমাদের বলতে বাধ্য করি নাই, করছি? তোমরা মুখ থেকে বলো, যদি তোমরা সাক্ষী দাও আমি নিজে বাদীয় অভিযোগ দেবো।